টপিকটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাদের এইবার যে পরীক্ষা দিবা তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষা কিংবা 2027 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই টাইপ 2 ধরনের যে ম্যাথগুলো আছে এখান থেকে তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের যে সিরিজ ভিডিওটি করতেছিলাম এবং আমি বলেছি আমি যে সিরিজ ভিডিওটা করতেছি যে টাইপের অঙ্কগুলো করতেছি সেখান থেকে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখান থেকে তোমাদের পরীক্ষায় 100% পরীক্ষায় প্রশ্ন কমন আসবেই। তো আমরা সেই রকম খুবই গুরুত্বপূর্ণ টাইপ 2 সম্পর্কে আজকে আলোচনা করব এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ তার একটু সামান্য যদি তোমাদের নমুনা দেখায় বিগত সালে এখান থেকে কতবার পরীক্ষা এসেছিল খেয়াল করে দেখবা। এখান থেকে প্রশ্ন এসেছিল যশোর বোর্ড 23 সালে, বরিশাল বোর্ড 22 সালে, যশোর বোর্ড 25 সালে, কুমিল্লা বোর্ড 24 সালে, চট্টগ্রাম বোর্ড 24 সালে, যশোর বোর্ড 24 সালে, এছাড়াও কুমিল্লা বোর্ড 23 সালে, ঢাকা বোর্ড 22 সালে, ময়মনসিংহ বোর্ড 22 সালে, সিলেট বোর্ড 22 সালে, দিনাজপুর বোর্ড 20 সালে এবং ঢাকা বোর্ড 2019 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল। তাহলে যেহেতু এতবার বিগত সালে এখান থেকে প্রশ্ন এসেছিল আমরা বুঝতে পারতেছি এখান থেকেই এই টপিকটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাদের এইবার যে পরীক্ষা দিবা তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষা কিংবা 2027 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই টাইপ 2 ধরনের যে ম্যাথগুলো আছে এখান থেকে তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে। তো আমরা কিভাবে এই অঙ্কগুলো করতে পারি, এটা সাধারণত কয়েক ধরনের অঙ্ক এসে থাকে, আমি তোমাদের সব ধরনের অঙ্কই দেখাবো কিভাবে আমরা একটা টাইপের অঙ্ক একভাবে শিখবো, কিন্তু এটা যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক আসুক না কেন আমরা খুব সহজেই এখান থেকে অ্যান্সার দিতে পারবো। তো অঙ্কটা সাধারণত দুটো ভাবে এসে থাকে, একটা হচ্ছে ট্যান সাইন দিয়ে আর একটা ভাবে আসে সেটা হচ্ছে কট কস দিয়ে। তো আমরা প্রথমটাতে যদি আমরা এক নম্বর যে আমার এখানে যে অঙ্কটা আছে তোমাদের এটা তো দিয়েই দেব, সেটা হচ্ছে এক নম্বর অঙ্কটা আছে সেটাতে যা বলছে যে দেওয়া আছে tan a প্লাস sin a সমান যদি a হয়, আচ্ছা a না এখানে থিটা বলছে সমস্যা নাই, tan থিটা প্লাস sin থিটা সমান যদি a হয় এবং আরেকটা জিনিস বলছে যে tan থিটা মাইনাস sin থিটা সমান যদি b হয় তাহলে আমাদের বের করতে বলছে বা প্রমাণ করতে বলছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab। তাহলে আমরা লিখতে পারবো অতএব বাম পক্ষ, তাহলে বাম পক্ষ হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু আমাকে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলছে আমরা এখান থেকে এর মান কি জানি, এর মান জানি হচ্ছে tan থিটা প্লাস sin থিটা, তাহলে লিখতে পারবো tan থিটা প্লাস sin থিটা এর উপরে a স্কয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা এর উপরে স্কয়ার। একটু খেয়াল করে এটাকে যদি আমরা মনে মনে a ধরি এটাকে যদি আমরা b ধরি তাহলে খেয়াল করে পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। খেয়াল করে দেখো তো আমরা একটা সূত্র জানি 4ab সূত্র, আমি যদিও এটার পাশে লিখে দিচ্ছি, আমরা এখানে কি জানি যে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আমরা সূত্র কিন্তু জানি। তাহলে এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটাই হচ্ছে আমার 4ab সূত্র। তাহলে আমরা এটার পরিবর্তে 4ab লিখতে পারবো। এখন আমার প্রমাণে যেহেতু রুট আছে তাহলে আমরা এখানে একটা রুট নিয়ে আসবো। রুট কি এমনি এমনি আনবো না, রুট আনতে গেলে আমাকে অবশ্যই এখানেও একটা কি করতে হবে স্কয়ার দিতে হবে। আমি এই স্কয়ার এবং রুট যদি কেটে দেই তাহলে আবার আমি পূর্বের লাইনে ফিরে যেতে পারবো। এখন আমি এটাকে কি করতে পারি, যেহেতু রুট আছে তাহলে এই রুটটা কি একটার সাথে না দুটার সাথে আছে, তাহলে আমি লিখতে পারবো tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এখন একটু খেয়াল করব এই যে tan স্কয়ার থিটাটা আমি লিখলাম
এই tan স্কয়ার থিটার জায়গায় আমি tan স্কয়ার থিটা লিখলাম। sin স্কয়ার থিটার আমি কি সূত্র জানি? sin স্কয়ার থিটা সমান জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমি এখানে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এই ট্যানটা কি দুটোর সাথে গুণন অবশ্যই আছে, যেহেতু দুটোর সাথে গুণন আছে তাহলে লিখতে পারবো tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এখন প্রথম ট্যানটা যদি ট্যানই রাখি, খেয়াল করো এখানে যদি tan স্কয়ারই রাখি, কিন্তু এই tan সমান আমরা কি জানি? tan সমান আমরা জানি sin বাই cos। তাহলে আমি লিখতে পারবো sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। একটু খেয়াল করি এই cosটা কি উপরের না নিচের? অবশ্যই উপরের। প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে সব সময় 1 থাকে, এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে, এটা তো লিখতে হয় না। তাহলে আমি এই cos এবং এই cos উপরের এবং cos নিচের cos কেটে দিতে পারবো। তাহলে আমার কি আসছে? আমার আসছে হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। একটু খেয়াল করো তো, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে না? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি জানি? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু a প্লাস b ইনটু a মাইনাস b জানি, তাহলে এই যে মানটা, এই মানটা সমান আমার কি? a, এই মানটা সমান কি আমার? b। তাহলে আমি লিখতে পারবো 4 রুট ab। এইভাবে করে খুব সহজেই আমরা এই প্রশ্নটার অ্যান্সার বের করতে পারলাম। এখন কথা হচ্ছে প্রশ্ন কি আসলে এভাবে আসে? প্রশ্ন এভাবেও আসতে পারে, আরো কয়েকটা প্রমাণ চাইতে পারে। সেটা হচ্ছে কি? প্রমাণটা এমন ভাবে চাইতে পারে, সেটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 এর উপর স্কয়ার সমান ab। এভাবে যদি প্রমাণটা চায় তাহলে আমি কি করতে পারবো? অথবা এই প্রমাণটা আরো একভাবে চাইতে পারে, এইভাবে যে স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড রুট ab ইকুয়াল 4, এভাবেও প্রমাণ চাইতে পারে। এছাড়া আরো একভাবে প্রমাণ চাইতে পারে, সেটা কিভাবে? সেটা হচ্ছে স্কয়ার বি স্কয়ার এর উপরে যদি হচ্ছে অল স্কয়ার দিয়ে বের করতে বলবে হচ্ছে 16ab। এইভাবেও আমার প্রমাণ চাইতে পারে। তো প্রমাণ আসলে যেভাবেই চাক না কেন, আমরা প্রথমে এইটার মান বের করব। যদি আমরা এইটার মান সুন্দরভাবে বের করতে পারি, তাহলে এখানকার যে কোনটাই চাই না কেন আমি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো একটু খেয়াল করো। প্রথমে আমরা দেওয়া আছে মানটা লিখবো, এখানে তখন বাম পক্ষ লেখা যাবে না, এখানে তখন লিখবো এখন। লেখার পর আমরা এই যে এটার মান পাইলাম, এই মানটা কিসের মান পাইবা? এই মানটা অবশ্যই স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান পাবো। যেহেতু যদি আমি স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান এটা পাই, এখান থেকে আমরা সবগুলোর মানে বের করতে পারবো। কিভাবে একটু খেয়াল করি। তখন আমরা এইভাবে লিখবো যে অতএব স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4 রুট ab। যদি আমার 4টা এর পাশে ভাগ করে দিতে বলে তাহলে লিখবো স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 ইকুয়াল রুট ab। কখনো কখনো এই প্রমাণটাও চাই, তখন আমি জাস্ট এই দুটো লাইন বাতি করে দেব, তাহলে আমার প্রমাণ শেষ। যদি কখনো এটা চাই তাহলে লিখবো স্কয়ার মাইনাস বি স্কয়ার 4 রুট ab। যদি এটাকে এই পাশে চাই তাহলে লিখবো স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই রুট ab সমান 4। এই প্রমাণটাও অনেক ক্ষেত্রে চাইতে পারে। যদি কখনো এই প্রমাণ চাই জাস্ট এই দুটো লাইন লিখে দেব। যদি কখনো আমার এই প্রমাণ চাই স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4ab রুট ab দিলাম। এখন যদি কখনো অল স্কয়ার চাই তাহলে উভয় পক্ষকে কি করে দেব? জাস্ট উভয় পক্ষকে বর্গ করে দেব। উভয় পক্ষকে বর্গ করে দিলে 4 রুট ab তার উপরে স্কয়ার হবে, তাহলে লেখা যাবে স্কয়ার মাইনাস বি স্কয়ার তার উপরে স্কয়ার ইকুয়াল 4 এর উপরে স্কয়ার দিলে 16, এরপরে লিখতে পারবো ab। তাহলে এইভাবে করে এটারও প্রমাণ বের করতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যেভাবেই প্রমাণ চাক না কেন, আমি যদি এইটার মান সুন্দরভাবে বের করতে পারি, তাহলে এই ধরনের এই রিলেটেড যতগুলা বা এই টাইপের যতগুলা ম্যাথে আসুক না কেন আমরা অ্যানসার করতে পারবো। আর একটা জিনিস কখনো কখনো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কি প্লাসের ক্ষেত্রে এই জায়গায় হয়তোবা লেখা থাকবে যে cos থিটা প্লাস cot থিটা সমান মনে করো m, সে কথার কথা। আর একটা জায়গায় যখন লেখা থাকবে cot থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে n।
যখন আমি লিখবো তখন আরেকটা লাইন বাড়তি করব, সেটা হচ্ছে কি, আমরা জানি প্লাসের ক্ষেত্রে এটার স্থান পরিবর্তন করতে পারবো, প্লাসের ক্ষেত্রে আমরা স্থান পরিবর্তন করতে পারবো, কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমরা কখনো স্থান পরিবর্তন করতে পারবো না। তখন আমরা একটু ট্রিক করে প্রশ্নটাকে যখন এইভাবেই থাকবে, আমরা আরেকটা লাইন বাড়তি করে রেখে সেখানে এটাকে সামনে রেখে এটাকে পিছনে দিয়ে লিখবো। এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারি।